আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান অতিবাহিত হচ্ছে। রমাদান কারিম হলো কোরআনের মাস। সুতরাং আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় বেশি থেকে বেশি কোরআনের সাথে কাটানোই উচিত। প্রিয় দর্শক, আমরা কম বেশি সকলেই তারাবি পড়ে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু দৈনন্দিন তারাবিতে আমরা কি পড়ছি বা কি পড়া হচ্ছে আমরা অনেকে জানি না। আর কোরআন কারিম হলো একটি মহাসমুদ্র। সুতরাং প্রতিদিন তারাবিতে যেটা পড়া হয় সেটা বিস্তারিত বলা কিংবা সংক্ষিপ্ত বলা, এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, অনেক অনেক সময়ের বিষয়। সুতরাং এত বিস্তারিত বলা বা পড়াও আমাদের জন্য অনেক সময় কষ্টকর বা অসাধ্য। সুতরাং আমি চেষ্টা করছি যে আমরা দৈনন্দিন তারাবিতে যেটা পড়ি সেটারই একটা মৌলিক ৫টি মেসেজ, মৌলিক ৫টি কথা আপনাদের সামনে তুলে ধরা। সেটারই একটা ছোট প্রয়াস। প্রিয় দর্শক, আজকের দ্বিতীয় তারাবিতে ২ নাম্বার পারার শেষ অংশ এবং ৩ নাম্বার পারা তেলাওয়াত করা হয়েছে। অর্থাৎ সূরা বাকারার শেষ অংশ এবং সূরা আলী ইমরানের প্রথম অংশ তেলাওয়াত করা হয়েছে। সূরা বাকারার শেষ অংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা আসছে, সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, তোমাদের পূর্ববর্তী রসুলদের উপর যে মুসিবত পেরেশানি আসছে সেটা তোমাদের উপর আসবে না? আসবে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা, তাদেরকে বিরাট মুসিবত পেরেশানি আক্রান্ত করেছিল। ওয়াজুলজিলু, এমনকি তারা ভয়ে কাঁপতে লাগলো। হাত্তা ইয়াকুলা রসুল, এক পর্যায়ে তারা এমনকি রাসূল বলতে লাগলো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? সুতরাং জীবনে চলার পথে মুসিবত পেরেশানি আসবে। সর্ব অবস্থায় আমাদেরকে ঈমানের পরিচয় দিতে হবে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে থাকতে হবে। মোহতারাম হাজরিন, দ্বিতীয় যে মূল আয়াত বা মূল মেসেজ সেটা হলো আল্লাহ তাআলা ৩ নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় এই আয়াতটা আসছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আয়াতুল কুরসি। এবং আয়াতুল কুরসিকে বলা হয় সমস্ত আয়াতের সর্দার। সুতরাং বান্দা যখনই যে কোনো মুসিবতে, পেরেশানি কিংবা বিপদে এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে হেফাজত করবেন। এছাড়াও হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে মৃত্যুই হলো একটি মাত্র পর্দা, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, ৩ নাম্বার যে মৌলিক বিষয় সেটা হলো সুদ। আজকে ইসলামী অর্থনীতির মূল বিষয় হলো সুদকে অ্যাভয়েড করা। সুদ হারাম, ব্যবসা হালাল। কিন্তু বর্তমান বিশ্বে সমস্ত কিছুর মৌলিক ফাউন্ডেশন হলো সুদ, সুদের উপর ডিপেন্ড। অর্থাৎ ২ মেরুর মধ্যে আমরা বসবাস করছি। আল্লাহ তাআলা বলতেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। এবং এক পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছেন, ফা'যানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদের সাথে সম্পৃক্ত থাকবে, সুদের সঙ্গে জড়িত থাকবে, তোমরা ঘোষণা দিয়ে দাও, তোমরা তাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। সুতরাং এত গুনাহ থাকতে, এত কিছু থাকতে কেন আল্লাহ তাআলা সুদকেই বললেন যে যারা সুদের সঙ্গে জড়িত তারা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করছে? এটা খুবই ভাববার বিষয়। সুতরাং আমরা কোনোভাবেই সুদের সঙ্গে জড়িত হব না। মোহতারাম হাজরিন, আজকের তারাবির ৪ নাম্বার যে মৌলিক বিষয় সেটা হলো সূরা বাকারার শেষ ২ আয়াত। সূরা বাকারার শেষ ২ আয়াত, এটিও অত্যন্ত ওজনদার গুরুত্বপূর্ণ আয়াত। যে ব্যক্তি রাতের বেলা এই ২টি আয়াত পড়ে ঘুমাবে, ফেরেশতারা সারা রাত তার জন্য নেক আমল লিখতে থাকবে। এছাড়াও কারো বিশেষ আশা থাকে, বিশেষ উদ্দেশ্য থাকে, এবং কারো যদি কেউ যদি চায় যে আমার উদ্দেশ্য পূর্ণ হোক, আমার মাকসাদ পূর্ণ হোক, তাহলে সে যেন বেশি থেকে বেশি সূরা বাকারার শেষ ২ আয়াত পড়তে থাকে। মুহতারাম হাজরিন, সর্বশেষ যে বিষয়টি সেটা হলো
সূরা আলে ইমরানের প্রথম অংশের দিকে যেটা আসছে, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে আমাদেরকে দাওয়াতের ভাষা শিখাচ্ছেন, সেটা হলো কুল ইয়া আহলাল কিতাব, আমাদেরকে শিখাচ্ছেন ইয়া আহলাল কিতাব, যে তোমরা এভাবে দাওয়াত দাও, হে আহলে কিতাবগণ, হে অমুসলিম ভাইগণ, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন, তোমরা আসো এমন একটি কথার দিকে, এমন একটি বিষয়ের উপর আমরা একমত হই, একসাথে হই, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, যে বিষয়টি, যে কথাটি আমাদের এবং তোমাদের মধ্যে সমান সমান, অর্থাৎ আমরা এই বিষয়ে একমত। সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম, কি কি বিষয়? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ব্যতীত কারো ইবাদত করব না। দেখুন, আপনি যে কোনো ধর্মের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, সবাই বলবে যে ঈশ্বর এক, ভগবান এক, আল্লাহ এক, একের বিষয়ে সবাই একমত। সুতরাং আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং 2 নম্বর বিষয় হলো, যেহেতু আমরা স্বীকার করে নিচ্ছি সৃষ্টিকর্তা একজন, সুতরাং ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে আমরা কোনো কিছুকেই শরীক করব না। এবং ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমাদের পরস্পরের মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনে পরস্পরের মধ্যে, অর্থাৎ কাউকে আমরা আমাদের রব হিসেবে, আমরা আমাদের গড হিসেবে গ্রহণ করব না। সুতরাং 3টা বিষয় যদি আমরা একমত হয়ে যাই, তাহলেই আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত দান করবেন। সুতরাং এটা হলো দাওয়াতের পরিভাষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত শেখাচ্ছেন। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ব্যতীত আমরা নিজেদের মধ্যে কাউকে রব হিসেবে গ্রহণ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন কারীম বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।